আপনার বাঁধাকপির ডাটা কুচি দিয়ে আপনার চাপিলা মাছকে আপনি হাতে মাখিয়ে চচ্চড়ি বানাবো। মিলিস এভরিডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা বন্ধুরা দেখতে থাকেন আমি কিভাবে এই রান্নাটা করি। এর আগেও আপনারা হাতে মাখানো আমার রান্না কিছুটা দেখেছেন। আমি আপনার ছোট মাছ দিয়ে করেছিলাম। তো আজকে চাপিলা মাছ দিয়ে আপনার ফুলকপির এই ডাটাগুলো অনেকেই খান না, যেটা আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাচ্ছি। দেখেন, এই দেখেন, এগুলো হলো ফুলকপির ডাটা। ডাটাকে আমি এই প্রসেসে কুচি করে নিয়েছি। কুচি করে নিয়ে গরম পানিতে, একদম ফুটন্ত গরম পানিতে দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দেখেন, গন্ধ নাই, যেমন একটা কাশটা গন্ধ থাকে, সে গন্ধটা কিন্তু দূর হয়েছে। এখন আমি এটার মধ্যে আপনার পেঁয়াজ আর হলো মরিচটা কুচি করে নিয়েছি। এখন দিব আমি হলো আদা বাটা। দেখেন কতটুকু দিই, এই দেখেন এই পরিমাণ, মানে হাফ হবে এরকম আদা বাটা। আর দিব আপনি এই দেখেন হাফ চামচের মতো রসুন বাটা। ফুলকপির ডাটার বন্ধুরা প্রচুর ভিটামিন আছে, যেটা ফুলকপি আমরা খাই যেভাবে, এগুলো আসলে এখন শীতের সবজি, এমনিও ভালো লাগে খেতে। আপনি দেখেন মরিচের গুঁড়া হাফ চামচের মতো, হলুদের গুঁড়া হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়া হাফ চামচের মতো, সবই হাফ চামচ করে দিতে হবে। এই যে দিয়ে দিলাম জিরা, জিরাটা একটু বেশি দিই বন্ধুরা, জিরা ফ্লেভারটা খুবই ভালো লাগে। দিয়ে এখন আমি হাতে এটাকে মাখবো। দেখেন, আর হাতে মাখার সময় জিনিসটাকে খুব ভালো করে মাখতে হবে, যাতে পেঁয়াজ থেকে পানিটা ছেড়ে দেয়। এই রান্নাটা ইজি, আর সব মাছ দিয়ে করা যায়। তো এক একটা এক এক প্রসেসে আমি মানে করে দেখাচ্ছি আপনাদেরকে। ওই দিন মনে হয় আপনাদেরকে আমি আলু দিয়ে করে দেখাইছি, আর একদিন দেখাইছি ইয়া দিয়ে আপনার কি বলে বেগুন দিয়ে, আর আজকে দিব আপনার ফুলকপি ডাটাটা দিয়ে। ফুলকপি ডাটাটাকে অনেকে ফেলে দেন, এটা আসলে না ফেলে দিয়ে এই ডাটাটা খেলে আপনার খুবই শরীরের জন্য ভালো, ভিটামিন আছে, কার্বোহাইড্রেট সব আছে এটার মধ্যে। এখন আমি দিয়ে দেবো আপনার এই ফুলকপির ডাটাগুলা। আগে এটাকে কষলাই নি, দিয়ে দিলাম। ফেলবেন না বন্ধুরা, কোনো কিছু আসলে ফেলনা না, যেটা যেভাবে খাওয়া যায় ওটি শরীরের জন্য মানে ভালো। এই দেখেন, এখন আমি খুব ভালো করে এটাকে মেখে নেব। আর হাতে মাখা আপনার চচ্চড়িটা খুবই ভালো লাগে, আপনি সবটা দিয়ে করতে পারেন এটা হাতে মাখাটা। আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। ভালো করে মেখে নিয়ে, আগে মেখে নিয়ে তারপরে আমি মাছটা মাখবো এটার সাথে। এই দেখেন অনেকটা পানি পানি হয়ে গেছে, আর মাখতে মাখতে অনেকটা এই যে পানি পানি হয়ে যায়, এই দেখেন পানি ঝরতেছে। এই জন্য ভালো করে মেখে নিতে হবে। এরপরে দিয়ে দেবো আমি মাছগুলা, মাছগুলা এটার সাথে মেখে নিব। এই দেখেন, এটা হলো চাপিলা মাছ। এগুলা ভাজতে গেলেও সেরকম হয় না বন্ধুরা, এভাবে খাওয়াটাই বেটার। আর চাপিলা মাছটাকে আমি লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিবেন বন্ধুরা, মাছের যে একটা কাশটা গন্ধ আছে সেটা কিন্তু থাকবে না। আর যদি লবণ না দেন তাহলে কিন্তু ওই কাশটা একটা গন্ধ যে আছে ওটা পুরাটা এটার ভিতরে ঢুকে যাবে। কারণ চাপিলা মাছের একটা গন্ধ আছে, অনেকেই পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না। এখন আমি দিয়ে দেবো আপনার পানি। এই দেখেন পানি আমি কতটুকু দিচ্ছি, দেখেন। আমি তেলটা সবার শেষে দিব। আপনারা ভাবতেছেন যে আমি তেল কেন দিচ্ছি না, তেল আমি দিব তবে একটু পরে। আগে আমি মেখে আপনার পানিটা দিয়ে নিই, আর একটু দিব। দেখেন, এই দেখেন পানি দিয়েছি, তবে আরে একটুখানি দিব, দিয়ে দিলাম পানি। এর চেয়ে বেশি আর দিব না বন্ধুরা পানি, কারণ এর চেয়ে পানি বেশি দিলে আপনার পুরো মাছটা একদম গলে কাদা কাদা হয়ে যাবে, এই জন্য অত বেশি দিলাম না। এখন আমি লবণও দিইনি কিন্তু বন্ধুরা, লবণ আমি কিন্তু পরে দিব। এখন আমি চুলার উপর বসিয়ে দিচ্ছি, দেখেন, দিয়ে আমি চুলাটা অন করে দিচ্ছি। দিয়ে দেবো আপনার সর্ষের তেল। এই দেখেন এখানে সর্ষের তেল, সর্ষের তেল দেখেন আপনার কতটুকু পরিমাণ আমি দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। দেখেন হয়ে গেছে, আর দিব না। আপনি ধরেন এখানে বড় চামচের 3 টেবিল চামচ হবে এরকম। এটা ছোট চামচ, আর একটা বড় চামচ আছে, সেটা আমি দিয়ে দেখাচ্ছি। যে এই চামচের হয়তো আপনার 3 চামচ তেল হবে এটার মধ্যে। এখন আমি দিয়ে দেবো লবণ। লবণটা এখন আমি একটু কম দিচ্ছি, দেখেন এই যে এইটুকু পরিমাণ আমি লবণটা দিয়ে দিলাম, হয়তো এর চেয়ে বেশি হয়তো লাগবেও না। আমি পরে মুখে চেখে নিয়ে তারপরে আমি দেখবো। এখন আমি এটাকে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো বন্ধুরা। আপনাদের সামনে সবকিছু করলাম, এখন আমি 3 মিনিটের জন্য একে ঢেকে দেবো। 3 মিনিট পরে ফিরতেছি বন্ধুরা।
আর এটা কিছু করার নেই বন্ধুরা। দেখেন ঝোলটা একদম শুকিয়ে আসতেছে। আমি আরেকটু শুকিয়ে নিব আপনাদের সামনে, কারণ আমি যদি এখন ঢাকনাটা দিয়ে দিই তাহলে ধনেপাতার যে একটা ফ্লেভার আছে সেটা তিতকুট একটা ভাব আসবে, এই জন্য আমি আর দিব না। আমার রান্না পুরা কমপ্লিট বন্ধুরা। দেখেন এই হলো আমার চাপিলা মাছ দিয়ে ফুলকপির ডাঁটার চচ্চড়ি। বন্ধ করে দিলাম চুলাটা, আপনাদের সামনে আমি পরিবেশন করতেছি। দেখেন কিরকম হয়েছে। এই চচ্চড়ি গুলা বন্ধুরা যেভাবে করেন না কেন অসাধারণ লাগে খেতে, কারণ এই চচ্চড়ি গুলা আপনার যতটা ভাত খাওয়া যায় তরকারি দিয়ে কিন্তু অতটা ভাত আপনার খাওয়া যায় না। এখানে 10-12টা কাঁচামরিচ ছিল বন্ধুরা, আমি পেঁয়াজের সাথে ঠিক 10-12টা কাঁচামরিচ দিয়েছিলাম, তারপরে একটু গুঁড়ামরিচ দিয়েছি। দেখেন এ হলো বন্ধুরা আমার চচ্চড়ি, ফুলকপির ডাঁটা দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি। বন্ধুরা অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করবেন। যখন এই ছোট এই জাতীয় মাছ দেখবেন, দেখেন আমি যদি ভাজতাম তাহলে চাপিলা মাছের কিছু থাকতো না, চচ্চড়ি করেছি তাই খুলে গেছে। তাহলে এর চেয়ে বেশি আর বন্ধুরা কি করবেন বলেন, এর চেয়ে বেশি কিছু করা যাবে না। এই মাছটা খুব মানে একটা নরম প্রকৃতির মাছ, এটাকে দিয়ে অন্য কিছু করা যায় না। এই জন্য এটাকে হয় চচ্চড়ি করে খেতে হয়, আর নাহলে একদম কড়া করে ভেজে নিয়ে এমনি ভাতের সাথে মুচমুচ করে খেতে হয়। তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা, আপনাদের প্রত্যেককে আমার ধন্যবাদ, কারণ আপনারা আমার সাথে আছেন দেখে আমি ইনশাল্লাহ এতদূর আসতে পেরেছি। আমি প্রত্যেকটা ভিডিওতে বন্ধুরা একই কথা বলি, তবে এখনো যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। আর ইনশাল্লাহ আমি আপনারা যদি আমার সাথে আরো থাকেন, আপনাদের পাশে আপনারা যদি আমার পাশে দাঁড়াইতে পারেন বন্ধুরা, ইনশাল্লাহ আমি একদিন দাঁড়াবোই, সে বিশ্বাস আমার আছে। তো রান্নাটা আসলে মেনলি আমি নিয়ে আসছি যেহেতু ঘরের বাহিরে যে আমি কাজ করতে পারি না, এই সে উদ্দেশ্যে করা, মানে শখে শখে করতে যাই, এখন আমার এটা নেশা হয়ে গিয়েছে বন্ধুরা। আর পেশার হিসাবে আমি নিতে চাচ্ছি, আমি হয়তো সেরকম পজিশনে যদি দাঁড়াতে পারি বন্ধুরা, আমি হয়তো অসহায় কতগুলো মহিলা আছে তাদেরকে নিয়ে আমার একটা চ্যানেল খোলার ইচ্ছা আছে, যে একটা রান্নার পুরা গ্রুপ তৈরি করা। তো ওইটা ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে, তবে ইনশাল্লাহ অবশ্যই করব। তবে আজকে এই পর্যন্ত বন্ধুরা, আপনারা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, আবারও ধন্যবাদ জানাই বন্ধুরা। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমিও ইনশাল্লাহ ভালো থাকার চিন্তা করব বন্ধুরা, যতটুকু পারি। তবে আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদের বিদায় জানাই বন্ধুরা। আল্লাহ হাফেজ।